আমরা সাগর পথে চট্টগ্রাম থেকে নোয়াখালী আসছি। তো সাগর পথে নোয়াখালী আসার সময় পথে আমরা যে দৃশ্য দেখেছি এই ভিডিওতে সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি অবশ্যই আপনারা অনেক মজা পাবেন। বিশেষ করে সমুদ্র পথে চলতে কেমন লাগে বা কেমন ফিল হয় আমি সেটা রিয়েলাইজ করছি এই ঈদের ছুটিতে। চট্টগ্রাম থেকে জাহাজে চড়ে নোয়াখালী এসেছি, তারপর সেখান থেকে চাঁদপুর এসেছি, চাঁদপুর থেকে ঢাকায় এসেছি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা চট্টগ্রাম থেকে যে নোয়াখালী এসেছিলাম এবং চলতি পথে যে সুন্দর সুন্দর ভিউ, সে ভিউ আমরা দেখেছি বা সুন্দর সুন্দর দৃশ্য আমাদের সামনে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পতেঙ্গা সি বিচ। পতেঙ্গা সি বিচের যে শত শত লাইটার শিপ এখানে থাকে। যারা আপনারা পতেঙ্গা চট্টগ্রাম ভ্রমণ করেছেন তারা নিশ্চয়ই জানেন যেখানে সর্বদা শত শত লাইটার শিপ স্ট্যান্ড থাকে সমুদ্র উপকূলে। তো সেই দৃশ্য একটু ধারণ করেছি। আর এখান থেকে আমরা নোয়াখালী হাতিয়া যাব। তো চলতি পথে আপনারা দেখবেন সমুদ্রে যে সুন্দর সুন্দর দৃশ্য। এটা হলো পতেঙ্গা দৃশ্য। এবার আমরা এভাবে চলছি আর চলতে চলতে পথে আরও অনেক শিপ দেখেছি। সত্যি কথা বলতে চট্টগ্রামে যে পতেঙ্গা রয়েছে এখানে আসলে শত শত লাইটার শিপ, ছোটো ছোটো শিপ এখানে রয়েছে। আর দূরে রয়েছে মাদার ভ্যাসেল। যদিও এই ভিডিওতে আমি মাদার ভ্যাসেলের দৃশ্য ধারণ করি নাই, কিন্তু ছোটো ছোটো লাইটার শিপের দৃশ্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। আর সত্যি কথা বলতে নদী ভ্রমণ বা সমুদ্র জাহাজের চলাচল অত্যন্ত শান্তিময় এবং অত্যন্ত আনন্দের একটি বিষয়। অনেক মানসিক শান্তি পাওয়া যায়। যদি আপনারা কেউ মানসিকভাবে অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকেন বা মনে শান্তি না থাকে, তো আপনারা একটা সমুদ্রের ট্যুরে চলে আসুন। দেখবেন আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। আমি নিশ্চিত যে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। আমরা যে জাহাজে এসেছিলাম 454 জন মতো যাত্রী ছিলাম। তো দেখুন সমুদ্রে লাইটার শিপের কি সুন্দর সুন্দর দৃশ্য, অসাধারণ, সত্যি মানে মনোমুগ্ধকর। আমরা বর্তমানে আমাদের সেন্ট মার্টিন ভ্রমণ করতে যেতে পারছি না কক্সবাজার বা টেকনাফ থেকে। আমাদের বাংলাদেশ এলোমেলো হয়ে গেছে। তো এখন সব কিছু অ্যাবনর্মাল মনে হয় দেশের। তো আমরা চট্টগ্রাম থেকে নোয়াখালী সমুদ্র পথ অবশ্যই এই মুহূর্তে ভ্রমণ করতে পারি। আপনারা চাইলেও আসতে পারেন। একদিনের ভ্রমণে খুবই মজা পাবেন। আর সমুদ্র উপকূলের যে ঢেউ বা সমুদ্র উপকূলের যে সুন্দর দৃশ্য সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন। নোয়াখালী থেকে চট্টগ্রাম চলার পথে আমরা সমুদ্রে অনেক পাখি দেখেছি, যে পাখিগুলো সমুদ্রে বসে মাছ ধরছিল বা সমুদ্রে পানিতে তারা সাঁতার কাটছিল। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কিছু কিছু পাখি উঠছে। সত্যি আসলে একটা অপূর্ব একটা ভিউ। এটা আসলে সরাসরি না দেখলে ততটা রিয়েলাইজ করা যায় না যতটা আমি রিয়েলাইজ করতে পারছি। আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই মজা নেওয়ার চেষ্টা করবেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সুযোগ পেলে অবশ্যই নোয়াখালী থেকে চট্টগ্রামে একটা জাহাজে ট্যুর দিবেন। আর যদি নোয়াখালী থেকে না আসতে চান তাহলে আপনারা চট্টগ্রাম থেকে নোয়াখালী একটা ট্যুর দিতে পারেন। এই লাইনে দুটো জাহাজ চলাচল করে, যাত্রীবাহী জাহাজ। এটা মূলত চলাচল করতো টেকনাফ থেকে যে সেন্ট মার্টিন, সেটা চলাচল করতো, কিন্তু ওই রুটটা বন্ধ থাকার কারণে নোয়াখালী থেকে চট্টগ্রাম হাতিয়া তো এই জাহাজটি চলাচল করছে। আপনারা চাইলে অবশ্যই এই লাইনে চলাচল করতে পারেন। খুবই চমৎকার পরিবেশ, খুবই মনোমুগ্ধকর। আর সাগরের চারিদিকে শুধু জল আর জল, পানি আর পানি, এত সুন্দর আর সাদা পানি, সত্যি মনে ভীষণ শান্তি লাগে। তাই আমি আগেই বলেছি সাগর হচ্ছে মানুষের একটা মানসিক দুশ্চিন্তা বা অশান্তি রিলিফ করার ঔষধ। আপনি সাগরে চলে আসুন এবং
শিপে চলুন, দেখবেন আপনার মানসিক অশান্তিটা একেবারে চলে গেছে। অর্থাৎ মনে কোনো অশান্তি বলে কিছুই থাকবে না। এত সুন্দর লাগে সাগরের জল, চারিদিকে শুধু ওয়াটার অ্যান্ড ওয়াটার। আর দেখবেন মাঝে মধ্যে দুটো একটা মাছ ধরা ট্রলার বা নৌকা দেখবেন, আর দেখবেন কিছু শিপ বা জাহাজ চলতি পথে, যেটি দেখা যায়। যে ভিউয়ার্স, আমি জানি না ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আর লেগেছে। দেখুন ওই যে দূরে আমরা লাইটার শিপ দেখতে পাচ্ছি, অনেকগুলো শিপ চলাচল করছে। এটি আমাদের বাংলাদেশের যে সমুদ্র উপকূল রয়েছে, বিশেষ করে নোয়াখালী, সেদিক থেকে আসছে। আর আমরা এই মুহূর্তে চট্টগ্রাম থেকে নোয়াখালীর দিকে যাচ্ছি। আর চারিদিকে শুধু পানি আর পানি দেখছি, আর পানির ভিতরে মাঝে মাঝে কিছু জাহাজ দেখতে পাচ্ছি, আর ওই দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে। সত্যি একটা অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। যদি এমন পরিবেশে রবীন্দ্রনাথ ঠাকুর বা জীবনানন্দ দাশ বসতে পারতো, এমন একটি শিপে চড়তে পারতো, তখন মনে হয় 2-4টা কবিতা লিখে ফেলতো সত্যি। কেননা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে স্থানে বসে পড়েন সেখানে বসে কবিতা লিখতেন, এটা আমরা শুনেছি। কিন্তু এখন তো বাংলাদেশে কবির অভাব নাই, আর সেই কলমের কালির অভাব নাই। অর্থাৎ এখনকার দিনে আর কবি পাওয়া যায় না, আর কলমের কালিও পাওয়া যায় না। কিন্তু মোবাইলে এখন অনেক কবি আছে, তারা মোবাইলে কবিতা রচনা করেন। এই জন্য বললাম যে বাংলাদেশে কবির অভাব নাই। তো ডিয়ার ভিউয়ার্স, সমুদ্র উপকূলের চারদিকের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আপনারা ইতিমধ্যে একটি জাহাজ দেখতে পাচ্ছেন, একটি জাহাজ আমাদের পেছনে পেছনে আসছে। খুবই সুন্দর একটি চমৎকার জাহাজ, লাইটার শিপ। আর সমুদ্র উপকূলে চলতে আসলে অনেক মজা। আর এই ধরনের ট্যুর আসলে 4-5-6 জন বন্ধু বান্ধব মিলে যদি দেওয়া হয় তাহলে একটু মজা বেশি হয়। আপনারা দেখুন সাগরে জাহাজ, ভাসমান জাহাজ, একের পর এক জাহাজ এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি চারিদিকে যে ওয়াটার ওয়াটার অ্যান্ড ওয়াটার আমি দেখছি, চারিদিকে শুধু পানি পানি পানি। আর এই পানির মাঝে দূরে কিছু নৌকা মাছ ধরছে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর যাদের মন দুশ্চিন্তাগ্রস্ত বা যারা হতাশাগ্রস্ত, হোক নারী কিংবা পুরুষ, যদি মনে শান্তি না থাকে, আপনারা শান্তির জন্য একটি সমুদ্র উপকূলে চলে আসুন। যদি পারেন এমন একটা সমুদ্র ট্যুর দিন, আর যদি সমুদ্র ট্যুর নাও দিতে পারেন অন্তত কুয়াকাটা কক্সবাজার সমুদ্র উপকূলে এসে একটু সমুদ্রে স্নান করুন, গোসল করুন। দেখবেন আপনাদের মনের যে দুশ্চিন্তা, হতাশা, অন্তত কয়েক ঘন্টার জন্য হলেও সেটা থেকে আপনি মুক্তি পাবেন, আর আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। তো সমুদ্র কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা বড় ঔষধ। আপনি দেখবেন যে ধরনের মানুষগুলো, যে মানুষগুলো প্রচুর টেনশন করেন বা দুশ্চিন্তা করেন, আপনি ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার আপনাকে বলবে কোথাও ঘুরতে যান, দূরে কোথাও ঘুরতে যান, বিশেষ করে সমুদ্র উপকূলে যান, কক্সবাজার কুয়াকাটা যদি পারেন যান, এমনভাবে পরামর্শ দিয়ে থাকে, অনেক ডাক্তার দিয়ে থাকেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ঈদের একটা বড় ছুটি, সেই ছুটিতে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, আর আমিও আশা করি অন্যান্য মানুষের মতো ঘুরতে বের হলাম। যাই হোক, সমুদ্রের ছোঁয়া পেয়ে আমার মনটা অনেক শান্তি পেল, আমি মানসিকভাবে অনেক খুশি হয়েছি, খুবই ভালো লেগেছে। আর এত চমৎকার পরিবেশ, আর দূরে সারি সারি জাহাজের যে দল চলাচল করছে, সত্যি সেই জাহাজের দল আমার কাছে ভীষণ ভালো লাগছে, মনোমুগ্ধকর, খুবই শান্তি দিচ্ছে। আর শান্তি দিচ্ছে বিধায় আমি এই ভিডিওটা করেছি। আর দেখুন সাগরের এখন দৃশ্য, সাগর খুবই শান্ত, এখনও সাগরে কোনো নিম্নচাপ নাই বা ঝড় বৃষ্টিও নাই, এজন্য সাগর খুবই শান্ত। আর দূরে সারি সারি আমরা জাহাজ দেখতে পাচ্ছি। বর্তমান সাগর খুবই শান্ত হলেও আগামী কিছুদিনের মধ্যেই
বাংলাদেশে বৈশাখী ঝড় শুরু হবে, কালবৈশাখী ঝড়, তো তখন হয়তো সাগর একটু উত্তাল হবেই। তো সাগরে যে আমরা জাহাজগুলো দেখছি সত্যি দেখতে অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে। আপনারা আসুন আর সাগরের এই পানি দেখে যান, স্বচ্ছ পানি, সাগরের এই লোনা পানি দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি অনেক মজা পেয়েছি, আর মজা পেয়ে আপনাদের জন্য ভিডিওটি করেছি। আর ভিডিওটি শেষের দিকে আপনারা দেখবেন একটি স্পিড বোট। এই জাহাজ দেখার পরে আপনারা দেখতে পাবেন ভিডিও শেষে একটি স্পিড বোট, যে স্পিড বোটের কোস্টগার্ডের যারা অবৈধ উপায়ে বা অবৈধভাবে সরকারি নিয়ম লঙ্ঘন করে মাছ ধরছে, তাদের সেই অবৈধ মাছ ধরা বন্ধ করার জন্য মাঝে মাঝে টহল দিয়ে থাকে কোস্টগার্ডের স্পিড বোট। তো আপনারা সেটা দেখতে পাবেন এই ভিডিও শেষে। আর একটি জাহাজ দেখুন পতেঙ্গার দিকে যাচ্ছে, একটি মালবাহী লাইটার জাহাজ, আর দূরে আরও একটি জাহাজ দেখা যাচ্ছে। আর সাগরে আসলে আসলে আপনি জাহাজ না দেখলে দেখবেন কি, সাগরে তো জাহাজের কারখানা, সাগর তো জাহাজের বাড়ি। তো জাহাজের বাড়ি এসে জাহাজকে না দেখলে হবে? সাগরে প্রচুর প্রচুর জাহাজ, অনেক ভালো লাগে, খুবই মনোমুগ্ধকর, আমার কাছে অনেক সুন্দর লাগে। আর আমাদের বঙ্গোপসাগর আরও বেশি সুন্দর লাগে, যেন আমার মনে হয় যে সাগরের সাথে আমার আত্মার বন্ধন রয়েছে। মাঝে মাঝে মনে হয় যে আমি সাগরের একটা মাছ হতে পারতাম, সাগরের জল তলদেশে থাকতে পারতাম, খুবই শান্তি পেতাম। আর দেখুন এই জাহাজটি কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে ডিয়ার ভিউয়ার্স। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের শরীর দিকে খেয়াল রাখবেন। আর ভিডিওটি আমি শেষ করতে যাচ্ছি, তো শেষ করার আগে এই জাহাজটি দেখুন। এই জাহাজটি কিন্তু বড় জাহাজ না, এর একটি লাইটার শিপ। আর লাইটার শিপ দেখা শেষে আপনারা দেখতে পাবেন যে কোস্টগার্ড তারা কিভাবে তাদের স্পিড বোটের মাধ্যমে বিভিন্ন ধরনের সমুদ্র উপকূলে কার্যকলাপ পরিচালনা করেন, সেই স্পিড বোটটা দেখতে পাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।